বন্ধুরা নমস্কার। বিষয় জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কথা। বন্ধুরা, আমার এক বাল্য বন্ধু আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, আর সেটি শেয়ার করতে এই ভিডিওটি। বন্ধু আমার যেমন সজ্জন ব্যক্তি ছিল তেমনি গুণী ছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় তার সাংসারিক জীবনটি বড় দুঃসহ ছিল। পরিবারে সে একেবারেই অপ্রিয় হয়ে উঠেছিল। তার কারণ কি জানেন? ছেলে মেয়ে, স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্যদের সে শাসন করত। তার কারণ ছিল কোনো অবস্থাতেই যেন কেউ বিপদগামী না হয়ে পড়ে। একদিকে যেমন শাসন ছিল, অন্যদিকে ছিল একেবারে উজাড় করা ভালোবাসা, কিন্তু পরিবারের মানুষগুলি সেটি গ্রহণ করতে পারেনি। তার উপরে নানাভাবে অসহযোগ, তাকে প্রায় সংসারে এক কোণায় ফেলে রেখে দিয়েছিল, কিন্তু তবুও সে দমে যায়নি। তার কারণ হলো সংসারে থাকবে, অথচ এসব ভয় করে তার দায়িত্ব, কর্তব্য, কর্ম থেকে সে সরে যাবে, সেটি সে একেবারেই চায়নি। একটা দুঃসহ একটা মুহূর্ত তার মধ্যে দিয়ে তাকে কাটাতে হয়েছিল। আমাকে সে বলেছিল, ওই রকম একটা মুহূর্তে একজন মানুষ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি বললাম, কে? বলে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তার একটি কথা আমি বারবার চিন্তা করতে করতে আমার রাত উজাগার হয়ে গেছে। তিনি বলেছিলেন যে সংসারে থাকবি কিরকম জানিস? পাকাল মাছের মতো। সংসারের কামনা, বাসনা, রাগ, অভিমান, এতে সিক্ত হবি না, এইগুলো গায়ে মাখবি না। তুই তোর কর্তব্য কর্ম করে যাবি, কারোর উপর ঈর্ষা করবি না, হিংসা করবি না, মনে ক্ষোভ রাখবি না, কায় মনোবাক্যে চেষ্টা করবি, সৎ উপদেশ দিবি। শুনলো না শুনলো তার ব্যাপার। সংসারে যতক্ষণ থাকবি অন্যের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে নজর রাখবি, খুব কড়াভাবে শাসন করবি, কিন্তু কে কিভাবে নিল তা গায়ে মাখবি না, ওই পাকাল মাছের মতো থাকবি। এটি সে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে অনুভব করেছিলেন, যে সংসারে কিভাবে থাকতে হয়। বন্ধুরা, আমাকে তারপর যা বললো, আমার কখনো কোনো ঘুমের সমস্যা হয় না, আমার মনে কোনো কষ্ট হয় না, আমার মনে কোনো অশান্তি থাকে না ওই কথাগুলোর জন্য। তুই তোর কর্তব্য কর্ম থেকে যেদিন বিচ্যুত হবি সেদিনই এই অশান্তিগুলো তোকে ঘিরে ধরবে। খবরদার, মান অভিমান ক্ষোভের মধ্যে যাবি না। নিজের কর্তব্য কর্ম থেকে এক চুল সরে দাঁড়াবি না। শাসন করেই যাবি, সেমনি ভালোবেসে যাবি। তাহলে দেখবি তোর মনে কোনো অশান্তি থাকবে না। মনের মধ্যে ক্ষোভ, মান, অভিমান, এগুলো খবরদার আনবি না। তিনি বলেছিলেন যে আমি ঈশ্বর অর্পণ বুদ্ধিতে ভগবানের কাজ মনে করে আমি সংসারে সব কাজ করে যাই। আমার কোনো দুঃখ নেই, আমার কোনো শোক তাপ নেই, ভবিষ্যৎ নিয়ে আমার কোনো ভয় নেই। আমি বিছানায় পড়লে 10-15 মিনিটের মধ্যে আমার ঘুম চলে আসে। সকাল সকাল উঠি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মনে যে কি স্ফূর্তি থাকে, আর তার জন্য আমি সব কাজ করে যেতে পারি, আমার কোনো ক্লান্তি আসে না। বন্ধু, এটি কিন্তু কল্পিত কথা নয়, অতি বাস্তব কথা। আমার এই বন্ধু আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এইভাবে। নমস্কার বন্ধুরা।